এটা আবার কি ক্যান্ডি? চলো বাইরে চলো দেখি, বাইরে 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 চলো। কই দেখি দেখি কেমন ক্যান্ডি এনেছো, কই দেখি। আচ্ছা তুমি চুল কেটেছো তো? কই দেখি মুখটা। হো মা, চুলগুলো বড্ড চোখের সামনে চলে আসছিল না, আর চোখের সামনে আসবে। আই যা, সব ঘুঘুর ডিমগুলো পড়ে গেল রে। কত রকম আছে রে। হ্যাঁ কি কি সব দারুণ খেতে দাও। এর ভেতরে ভেতরে আছে নাকি? একটা হলো হ্যারিকেন, একটা হলো বলতা ওসমে জলের বোতল। হ্যাঁ মুখটা এবার একটু বেরিয়েছে, বড় চোখের সামনে চুলগুলো চলে আসছিল। ভালো। দুটো জুতো দুদিক দিয়ে চলে আসছে। ওই মুখটা ভালো হয়েছে। চুলটাকে কেটে দিল। হ্যাঁ হ্যাঁ চুলটাকে কেটে দিল বাবা। নাপি নাপিতে চুল কেটে দিয়েছে। কাপড় জড়িয়ে করাওনি, এমনি নরমালি করিয়েছো? বাহ তাহলে তো বাস ভালোই হয়েছে। এ ছাতা ডান্ডির ভেতর থেকে চকলেট বেরোচ্ছে, বাহ। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গিয়েছিল কাকু আর বাবা হেয়ার কাট করতে, তার মাঝখানে আমার মেয়েরও হেয়ার কাট হয়ে গেল। আসলে যখন ওরা গিয়েছিল সেখান থেকে আমাকে অস্মির বাবা ফোন করে বলে, অস্মির চুলগুলোকে একটু কাটিয়ে দেব। আমি তখন বললাম ঠিক আছে দাও একটু কাটিয়ে। আমি ছাতা মাথায় দিয়ে যাবো, এটা আমার বর্ষাকালের ছাতা। এটা দিয়ে আমি টেনিস খেলো। ঠিস ঠিস ঠিস। হ্যারিকেনটা দে, কারেন্ট চলে গেলে হ্যারিকেনটা আমার লাগবে। ছাতাটা মাথায় দিয়েছি, এবার হ্যারিকেনটা দে। হ্যারিকেনটা দিতে হবে তো। ছাতা মাথায় হ্যারিকেন দিয়ে তোকে খুঁজতে যাবো। তুই কোথায় গেছিস? হেয়ার কাট করতে গিয়ে দেখো কত ধরনের চকলেট তিনি কিনে নিয়ে এসেছেন। তার কাকা তাকে শখ করে অনেক রকমের চকলেট কিনে দিয়েছে। সেগুলো তো বাড়ি আসার পরই আমাকে দেখালো, কিন্তু বিশ্বাস করো এত চকলেট দেখার পর আমার পুরো মাথায় হাত। এই এত চকলেট তো আমি ওকে একসাথে খেতে কোনো মতেই দেবো না, তাই যতটা পারছিলাম ওর থেকে কেড়ে হোক লুকিয়ে হোক যেমন করে হোক খেয়ে নেওয়ার, কারণ আমি জানি এই চকলেটগুলো বেশিক্ষণ রাখবে না, মানে আধ ঘন্টার মধ্যেই বলতে পারো সমস্ত কিছু একদম খেয়ে একদম সব কিছু শেষ করে ফেলবে। তাই আমি ওর সাথে আর কি এরকম মারপিট করে আর কি মানে ওই সমস্ত চকলেটগুলো খেয়ে ফেলছিলাম। আসলে এই চকলেটগুলো না আমরা ছোটোবেলায় খুব খেতাম। সে ঘুঘুর ডিম, তোমরা কারা কারা খেয়েছি একটুখানি বলো তো। আমরা ছোটোবেলায় তো এগুলোকে ঘুঘুর ডিমই বলতাম। বেশ কালারফুল ডিমের মতো ছোট্ট ছোট্ট সাইজের, আর ভেতরেতে থাকে একটা করে মৌরি আর ওপরেতে চিনির কোটিং, মানে ভীষণ সুন্দর খেতে। আর মানে কি বলবো, তবুও বলো তো বাচ্চা তো, আর অশ্মির পেটটা এই সবে একটু 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 করে ঠিক হতে শুরু করেছে। তাই আমি কোনো মতেই চাই না যে বাজারের কোনো কিছু খাবার ও এতটা পরিমাণে খাক। তাও একটা দুটো নিয়ে এলে হয়, কিন্তু এতগুলো নিয়ে এসেছে কি আর বলি বলো। কাকার কাছে জেদ করেছে, বায়না করেছে, কাকা আপনার কিনে দিয়েছে। আর এদিকে আমি সব কিছু খেয়ে
খেয়ে ফেলছি বলে আমার মেয়ের এরকম উৎপাত শুরু হয়েছে আমার ওপর। ধরবো আর মাথায় ছাতা নেবো। অস্মি কোথায় গেলি অস্মি? দেখতে পাচ্ছি না। আমার ওপর যত যাই করুক না কেন, সমস্ত চকলেটগুলো দেখো নিমেষের মধ্যে কিন্তু তোমাদের সামনেই শেষ করে ফেললো। আমি এটা খুব ভালো করেই জানতাম, তাই যতটা পেরেছি ততটা আর কি খেয়ে নেওয়ার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম আমিই সব খেয়ে নিয়েছি। এটা থেকে তোমরা অনেকেই হাসবে, কিন্তু আমার না কিছু করার নেই। আমি ওকে একদমই বাইরের কোনো জিনিস খেতে দিতে চাই না যে একটাও অন্তত খাক। আমি কোনো কিছুকে খেতে দিতে চাই না, কিন্তু কন্ট্রোল তো করতে পারি না, তাই নিজে খেয়ে নিয়ে যতটুকু কন্ট্রোল করতে পারি, যে যতটা কম ওর শরীরে যায় আর কি। যাই হোক, আমি না ঘরেতে মানে বাড়িতে দই বসিয়েছিলাম। এটা কিন্তু ঘরে পাতা দই। আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তো ফেরার সময় আমার মা আমাকে 1 লিটারের যে সমস্ত বড় বড় বোতলগুলো হয় না, তো সেই বোতলেতে আমাকে 1 লিটার দুধ দিয়েছিল। আর সেই দুধটা দেখার পর, এখন তো দুধ তো অস্মির খাওয়া বারণ, অস্মি এখন খাবে না, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া বারণ, খাবে না, পড়ে রইলাম আমি। আর আমার এত গরমের মধ্যে দুধ খেতে ইচ্ছা করছে না, তাই সেই জন্য সেই পুরো দুধটার আমি এইভাবে দই বসিয়ে দিয়েছিলাম গতকালকে। আর এই দুধটা ছিল একদম খাঁটি গরুর দুধ আমাদের বাড়ি থেকে। তো মানে 1 ফোঁটাও এর মধ্যে কিন্তু জল দেওয়া নেই, পুরো একদম সে বলে না ফুল ফ্যাট মিল্ক যেগুলোকে বলে, তো সেই রকম পুরো। তো সেটাকে আমি একটুখানি গরম করে জাল দেওয়ার পরে আমি বাড়িতে আর কি দই নিয়ে এসেছিলো গতকালকে তোমাদের দাদাভাই, তো সেই টক দই নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমি আর কি দই বসিয়ে দিয়েছি। আর কত সুন্দর করে দইটা বসেছে বলো। এখন তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কি বানিয়েছি না বানিয়েছি সেটা তোমাদেরকে আমি গতকালই শেয়ার করেছি। এখন শুধু আমার ওই দেওরকে আর অশ্বিন বাবা আমি সবাই মিলে আর কি একসাথে খেতে বসবো। জানো, এর মাঝখানে না অনেকটা সময় চলে গেছে। আমি স্নান করেছি, অশ্মিকে খাইয়েছি, অশ্মিকে ঘুম পাড়িয়েছি। ওদেরকে আমি বলেছিলাম যে অশ্মিকে ঘুম পাড়াতে যাওয়ার আগে না অশ্মি না খুব ছটফট করছিল ঘুমের জন্য, তো আমি বলছিলাম কি যে তোমাদেরকে খাবারটা বেড়ে দিই, তারপর আবার অশ্মিকে ঘুম পাড়াবো, আমি আসবো, আমার স্নান হয়নি, এই সমস্ত কিছু করতে অনেকটা লেট হয়ে যাবে। তখন বলে না আমরা একটু পরে খাবো, খিদে পেলে খেয়ে নেবো। কিন্তু বিশ্বাস করো, আমি স্নান করিয়েছি, আমি নিজে স্নান করেছি, অশ্মিকে ঘুম পাড়িয়েছি, খাইয়েছি, ওরা কিন্তু খায়নি। ওরা দুজনেই কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল। এই ছোট ছোট জিনিসগুলোই তো আমার কাছে মহামূল্যবান। যাই হোক, ওরা আমার কাছে মানে আমার জন্য অপেক্ষা করছে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম, কারণ এটা তো আমি একদমই এক্সপেক্ট করিনি। অস্মিকে ঘুম পাড়িয়ে যখন বাইরে বেরিয়ে আসছি দেখি ওরা খায়নি, বসে রয়েছে। তোমরা খাওনি কেন? বলছে না তোমার জন্য অপেক্ষা করছি। যা রান্না করেছিলাম সমস্ত কিছু দিয়েছি এবং সমস্ত কিছুই ওরা তৃপ্তি সহকারে খেয়েছে। আর আমার দেওরকে তোমরা অনেকেই দেখতে চেয়েছো, কিন্তু কি বলো তো, সবাই তো সোশ্যাল মিডিয়াতে আসতে অতটা কমফোর্টেবল নয়। তবে আমি আমার ভাইকে বলিও নি যে তোমাকে নিয়ে একটু ভিডিও করব বা কোনো কিছু, মানে কোনো কিছু আমি এই সম্পর্কে কোনো কিছু কথা বলিনি, কিন্তু তবুও আর কি যতটা প্রাইভেসি মেনটেন করা যায়, তাই সেইভাবে তোমাদের সামনে আর তুলে ধরতে পারলাম না আমার ভাইকে, মানে তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি মানে দুপুর পর্যন্তই আমি ম্যাক্সিমাম ভিডিও করি, তারপর আমি কি করছি না করছি দুপুর থেকে রাত পর্যন্ত তার টুকটাক তোমাদের সাথে সবটা শেয়ার করতে। তো কোনো একদিন করব অবশ্যই, কিন্তু এখন দেখো অস্মিকে নিয়ে ওর বাবার কাকা গেছে বেড়াতে, সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি। অনেক কিছু জামা কাপড় ওয়াশ করেছিলাম, সেগুলো পাহাড় জমেছিল, তো সেগুলোকে একটার পর একটা মানে ভাঁজ করছি আর কি। জানো তো, যে দইটা আমি বসিয়েছিলাম সেই দইটা আমার দেওরও খেয়েছে। আমার দেওর না আমার মতনই টক দই খেতে পারে না, আমি একদমই টক দই খেতে পছন্দ করি না, আমার না খুব গা গুলিয়ে ওঠে। কিন্তু তোমাদের দাদাভাই আবার উল্টো, সে প্রত্যেক দিন টক দই খেয়ে এমন হয়ে গেছে মিষ্টি দই তার ভালো লাগে না। আর এদিকে আমি মিষ্টি দই ভীষণ ভালোবাসি। তো আমার ভাই মানে আমার দেওরও আর কি ঠিক সেরকম। কিন্তু আমি যে দইটা বসিয়েছিলাম মানে ঘরেতে বসিয়েছি, সেটা কিন্তু না খুব একটা টক হয়নি, আর সেটা আমার দেওর খুব তৃপ্তি করে খেয়েছে এবং বলেছে দিদি তুমি আমাকে কি খাওয়ালে, এ তো পুরো অমৃত। মানে দুজনেই বলছে, মানে অশ্মি বাবাও বলছে এবং আমার দেওরও বলছে এই জিনিস লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না বাইরেতে। মানে ওদের খেয়ে আর কি খুব পছন্দ হয়েছে, আর দইটা বসেও ছিল খুব ভালো। আর ওরা যখন এভাবে বলছিল আমার এত ভালো লাগছিল। আর জানো তো, আমি দুধটা একদমই আমার বাবার বাড়ি থেকে আনতে চাইনি, আমাকে আমার মা জোর করে বোতলের মধ্যে ভরে ব্যাগের মধ্যে প্যাক করে দিয়েছে, বলেছে নিয়ে যা। আর তখন ভাবছি ভাগ্যিস নিয়ে এসেছিলাম, তাই না দইটা বসাতে পারলাম। আর সেটা খেয়ে ওরা মানে খেয়ে এত প্রশংসা করছে, বা ওদের খেয়ে এতটা তৃপ্তি পেয়েছে আর কি। ওরা বাজার থেকে মানে অশ্বিন বাবা তো রোজ বাজার থেকে টক দই কিনে খায় যখন কলকাতাতে থাকে, বাড়িতে তো আর হয় না। তবু আমাকে বারবার বাড়িতে বলে যে তুমি বাড়িতে দই বসিও, কিন্তু দুধ তো সেই কেনা দুধ, আর যেটা আর কি ঘোষ বা গয়লার কাছ থেকে যে দুধটা নেওয়া হয় সেই দুধ তো তোমরা জানো মানে অর্ধেক জল
অর্ধেক দুধ। তবুও যে ভাইয়ের কাছ থেকে আমি দুধ নিই, তো সে ভাই খুব ভালো, অতটা ওরকম করে না, কিন্তু তবুও মানে বুঝতেই পারছো বাইরে গয়লার কাছ থেকে নেওয়া দুধ, সেটাতে একটু তো জল তো থাকবেই, কারণ সেও তো ব্যবসা করছে। সেটা কিন্তু এত সুন্দরভাবে দই বসে না। তাও দই বসাতে গেলে একটু বেশি করে জাল দিতে হয়, তাহলে হয়তো একটু মোটা বা গাঢ়র মতো হয়ে যায়, কারণ জলটা একটুখানি বাষ্প হয়ে উঠে যায়। তো যাই হোক, এটা যেহেতু আমাদের বাড়ির একদম খাঁটি গরুর দুধ, সেই জন্য দইটা অসম্ভব সুন্দর হয়েছিল। এবং আমিও যে মানুষ টক খেতে বা টক দই খেতে পছন্দ করি না, আমিও কিন্তু অল্প পরিমাণ খেয়েছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো পুরো পাহাড় জমেছিল, সেই সমস্ত কিছুই আমার ভাঁজ করা হয়ে গেল। এবার একের পর আমি যে শোকেসটায় কি কিনেছি, তো তাতেই তো এখন আমি সমস্ত কিছু জামা কাপড় রাখি। তো এখন সেটাতেই সমস্ত জামা কাপড়গুলো একটার পর একটা করে সাজিয়ে রেখে দেব। আমি আবার পুরো যে সমস্ত রোগুলো রয়েছে না, তো সেগুলো না আমি আবার ভাগ করে দিয়েছি, এটা আমার, এটা অস্মির, এটা অস্মির বাবার, এই সমস্ত কিছু ভাগ করে দিয়েছি। আর এই দেখো একটা ছোট্ট সেকশন, ছোট্ট পার্টের মধ্যে আমাদের ডেলি ওয়ারের সমস্ত জামা কাপড়গুলো ধরে যায়, যেটা আমার ওই আলনাটাতে অনেকটা জায়গা নিচ্ছিল। এই শোকেসটা তোমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে, কালার, রং, প্রিন্ট সব কিছুই তোমাদের খুব পছন্দ হয়েছে। এটা তোমাদেরই দান, সেটা আমি আগের ভিডিওতে বলেইছি, এবং এটা আমি খুব পছন্দ করে কিনেছি। এই অরেঞ্জ কালার দেখো, হালকা হালকা একটু অরেঞ্জের ছোঁয়া রয়েছে, তোমাদের দাদাভাই অরেঞ্জ কালারটা খুব ভালোবাসে, তো সেই জন্যই আর কি আর মানে নেওয়া আর কি। আরও আর একটু টিউলিপ মানে ফুলের আর কি রয়েছে প্রিন্ট, সেটা খুব পছন্দ হয়েছিল আমার। জানো, এটা কিনতে গিয়ে বেশ অনেকগুলো দোকান ঘুরেছিলাম, তবে প্রথমে একটা দোকানে পছন্দ হয়েছিল, সেটাতে প্রচুর দাম বলেছিল। তারপর আরও অনেক ঘুরে ঘুরে শেষকালে আমরা এই দোকান থেকে নিয়েছিলাম। মানে এত পছন্দ হয়েছিল এই শোকেসটা। আর আমার প্রথম থেকেই পছন্দ ছিল কি যে একটু মানে নতুন ধরনের যে শোকেসগুলো উঠেছে, কারণ এখন এই স্ট্রাকচারের শোকেসগুলো না ভীষণ উঠেছে জানো তো। মানে একদিকে আলমারির সিস্টেম মতো, সামনে মাঝখানে এরকম মাঝের মিডল সেকশনটাতে কাঁচ দেওয়া, যেটাতে আমি অনেক কিছু কাপ টাপ এই সমস্ত কিছু কাঁচের জিনিসপত্র রাখতে পারবো, ডাইনিং সেট এই সমস্ত কিছু মানে ডিনার সেট যেগুলো হয় আর কি, সেগুলো রাখতে পারবো। আর এই একটা লম্বা মতো সেকশন, যেটাতে আমি আমার ডেলিভারির সমস্ত কিছু রাখতে পারি। খুব আমার কাজের একটা জিনিস হয়েছে, আমি খুব এটার জন্য মানে কী বলতো, খুব অসুবিধায় পড়ছিলাম। আর আলনাটা এত মেশি হয়ে থাকতো, আমি হাজার চেষ্টা করে ওকে ঠিকঠাক করে রাখতে পারতাম না। তোমাদেরকে আজও বলছি, এই ভিডিওতেও বলছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার পাশে না থাকতে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, তোমরা যদি আমাকে ভালো না বাসতে, তাহলে এটা নিয়েও আমার পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছুই গোছানো কমপ্লিট। আর বেডশিটগুলো তো চেঞ্জ করেছি, মানে ওয়াশ করেছিলাম, তো সেটা তো রেখে দিলাম ভাঁজ করে। আর তার সাথে সাথে যে পিলো কভারগুলো রয়েছে, তো সেগুলোও আমি ওয়াশ করেছিলাম, তো সেগুলো একটার পর একটা পরিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজছে কটা জানো? 8:05। হ্যাঁ, রাত হয়ে গেছে, সন্ধে কেটে গেছে। এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। দিনের বেলা যা রান্না করেছিলাম সেগুলো অল্প অল্প আছে, তাই এখন আমি একটুখানি রান্না করব, একটা সিম্পলভাবে একটুখানি আর কি করবো সবজি। তো সেটাই এখন করতে যাব। অস্মি, আমার ওই দেওর এবং অস্মির বাবা তিনজনে মিলে এখন গেছে বাজার। ওরা বাজার যাচ্ছিল, তাই বললাম যে অস্মিকেও নিয়ে যাও, কারণ থাকলে তো আর আমাকে কিছু করতে দেবে না কাজকর্ম। অস্মি কিছুই খাচ্ছে না, এই যে কি সমস্যা, মানে কি বলবো। যাই হোক, যা হোক করে একটুখানি কলা, হালকা একটুখানি মুড়ি, মানে 2-3 খাবার মতো খেয়েছে, খেয়ে জল খেয়েছে, এখন চলে গেছে। আর ভয়ানক জেদ হয়েছে। তোমরা অনেকেই আমাকে বলছো জেদ একদম প্রশ্রয় দেবে না, ওকে ডিসিপ্লিন শেখাও। বাপ রে, যত বড় হচ্ছে আমি জানি না, ওর বাবা থাকলে একটু বেশিই করে। কালকে ওর বাবা চলে যাচ্ছে, তো দেখা যাক কি করে না করে। এত শক্ত হাতে হ্যান্ডেল করুক, এটা কি জেনারেশনের এরকম অবস্থা সব বাচ্চাগুলোরই? কি বলি বলো তো, ভাবাচ্ছে এই বিষয়টা আমাকে খুব। তো একটা কথা তোমরাও বলছো, আমিও এটাই সবাইকে বলি যে এখন ছোট আছে বলে সেজে যাচ্ছে, ভালো লাগছে, কিউট লাগছে, কিন্তু এটাই যখন আর 2 বছর পর করবে কি 3 বছর পর করবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। যা করার আমাকেই করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এখন গিয়ে রান্নাটা বসাই। ভাতটা অর্ধেক হয়ে রয়েছে, আর অর্ধেক হবে, গিয়ে সমস্ত সবজি টবজি কেটে বেটে রেডি করে নিই, গিয়ে রান্নাটা বসিয়ে দিই।
ভাতটা একদিকে বসিয়েছি আর তারপরেতেই আমি এখানে সবজিটা বানাবো। তো এই রান্নাটা করতে করতে তোমাদের একটা হাসির কথা বলি, শোনো। সকালবেলায় আমি যে রান্নাটা করেছি মানে দুপুরে, সেটা কিন্তু আমি দুবেলারই রান্না করেছিলাম, জানো তো। এমনকি ভাতটাও দুবেলারই করেছিলাম। কিন্তু আমি যে সমস্ত রান্নাগুলো করেছি সেই রান্নাগুলো ওরা খাওয়ার পর এতটাই ওরা তৃপ্তি সহকারে খেয়েছে যে আমার রাতের জন্য যে সমস্ত খাবারগুলো বরাদ্দ করে আমি রেখেছিলাম, তো সেই সমস্ত খাবারও আমার হাত পড়ে গিয়েছিলো। মানে ওরা খুব সুন্দর করে, খুব তৃপ্তি করে, খুব ভালোভাবে খেয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো ভাতটা আমাকে করতেই হতো, কারণ ভাত যেটুকু ছিল সেটুকু আমার রাতে হবে না। তাই ভাবলাম যে যখন আর কি ভাত করছি, তো সবজি যেগুলো করেছিলাম সেগুলোও আর কি সবার খোলাবে না, মানে সবার একটু একটু করে আর কি রয়েছে, সেটাতে হবে না। তো রান্নাবান্না তো করতেই হবে। তোমাদের দাদাভাই এসে আমাকে বলছে, তুমি দুবেলা রান্না করছো কেন, একবেলাই তো করে নিতে পারতে। তখন আমি ওদেরকে হাসতে হাসতে এই কথাটাই বলেছিলাম অশ্মির বাবাকে, যে আমি দুবেলারই রান্না করেছিলাম, কিন্তু তোমাদের এত ভালো লেগেছে যে আমার রাতের রান্নায় শর্ট পড়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমি আবার রান্না করে নিচ্ছি। ওদের এত সুন্দর করে, এত তৃপ্তি করে খাওয়া দেখে আমার এত ভালো লাগছিল যে কি বলবো। যাই হোক, আজকে তোমাদেরকে তো বলেইছিলাম যে অশ্মির বাবা গতকাল হাট থেকে অনেকগুলো বেশ ফুলকপি নিয়ে এসেছে, আর আমার এই দেওরও দেখছি ফুলকপি খেতে বেশ ভালোবাসে। তাই একটুখানি আর কি ফুলকপি দিয়েই ঝোল বানাবো, তবে একটুখানি ডিম ভেজে দেবো। মানে অশ্মির বাবা বলল ডিম আর সিদ্ধ করে দিও না, যেহেতু দিনের বেলায় ডিম সিদ্ধ খাওয়া হয়েছে, তাই রাত্রেবেলায় যখন ডিমের ঝোলটা বানাবে, মানে ফুলকপি দিয়ে যে ঝোলটা বানাবে, তো সেটাতে ডিম ভেজে দিও। তার ডিম ভাজা দিয়ে আর কি ঝোলটা খেতে একটু মানে টেস্টও একটু অন্যরকম হয়। তো সেইভাবেই আর কি বানাচ্ছি। তো মশলা কষিয়ে আলুগুলো আর কি ভেজে নিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে দেখো ঝোলটা যখন ফুটে গেল, তখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোও সিদ্ধ হবে, তার সাথে সাথে ফুলকপিগুলোও সিদ্ধ হবে। ফুলকপিগুলো স্টোরের ফুলকপি, বুঝতেই পারছো যে এখনকার তো মানে গাছের তো টাটকা সতেজ ফুলকপি নয়, তাই সিদ্ধ হতে না একটু বেশিই সময় লাগবে। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মাঝখানে কিন্তু জোর কদমে চলছে আমার ওই ডকুমেন্টসটা খোঁজা, কিছুতেই খুঁজে পাচ্ছি না, জানো। আমি এত ভালো করে রেখেছি, অশ্মির বাবা বলছে তোমার একটু বেশি ভালো করে রাখা হয়ে গেছে। মানে এত হাসছে, কি বলবো। জানি পেয়ে যাব, বাড়ির মধ্যেই রয়েছে, কিন্তু আমি তাকে এত সুন্দর, এত ভালোভাবে ভালো জায়গায় রেখেছি, মানে ভালোটা অতিরিক্ত ভালো হয়ে গেছে আর কি। দুটো ডিম একসাথে ফাটিয়ে একসাথে আর কি ভাজছি। তোমাদের দাদাভাই মানে অশ্মির বাবা আমাকে সেটাই বললো যে একসাথেই ভেজে দাও, আর আলাদা আলাদা করে ভাজতে হবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজছে, আর এই ডিমটা দেবো তাহলেই মোটামুটি আর কি হয়ে যাবে। সব তো রান্না হয়েই গেছে। তো ডিমটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো অশ্মিকে একটু অল্প করেই দেবো, যদিও ওর যখন আর কি পেটটা খারাপ হয়, তো কলকাতায় যে ডাক্তারকে দেখিয়েছি উনিও বলেছেন যখন আর কি একটু পেটটা খারাপ হবে ডিমটা দেবেন, তবে একটু অল্প করে। তাই আর কি অল্প করে দেওয়ারই চেষ্টা করছি। আসলে যবে থেকে অশ্মির আর কি শরীরটা খারাপ হয়েছে, তবে থেকে অশ্মিকে আমি ডিম দিইনি। আজকেই যা একটুখানি ডিম দিলাম, আসলে সবাই ডিম খাবে, আমার মেয়েটা খাবে না, তো সেখানেও তো একটু কীরকম লাগে বলো না। মানে ও যদি না খায় তাহলে কি আমরা খেতে পারি? তাই আর কি একটুখানি দেওয়া। তো রান্না আমার হয়েই গেছে। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেতেই শেষ করব। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজের মনের খেয়াল রেখো। মন ঠিক থাকলে শরীর অটোমেটিক ঠিক থাকবে। চলো আজ তবে আসি। আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো ডিম, আলু, ফুলকপি দিয়ে ঝোল আমার হয়ে গেছে। তবে খুব একটা বেশি ঝোল রাখিনি, রাত্রের দিকে তো একটু গ্রেভি গ্রেভি মতনই আর কি করেছিলাম। আজ আসি।